আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ইউনূসের সফর ভণ্ডুল করতে লন্ডন যাচ্ছেন জয়। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের নাগরিক। কিছুদিন আগে আমরা একটি মাধ্যমে দেখেছি, কয়েকটি গণমাধ্যমে নিউজ দেখেছি, ভিডিওতে দেখেছি যে সে লাইনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েছে। সে সেখান থেকে লন্ডনে যাবেন ডক্টর ইউনূসের সফর ভণ্ডুল করতে। ডক্টর ইউনূস সম্প্রতি লন্ডন সফরে যাচ্ছেন। তো দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম হয়েছে আজকে, আমি যখন কথা বলছি আজকে 4 জুন 2025। শিরোনাম হচ্ছে ইউনূসের সফর ভণ্ডুলে লন্ডন যাচ্ছে জয়। অন্তর্বর্তী, আমি পরে শোনাচ্ছি নিউজটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে আসছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টার 10 জুন লন্ডনে আসার কর্মসূচি রয়েছে। তার আগে লন্ডনে আসার কথা জয়ের। তিনি লন্ডন থেকে যাবেন ভারতে। ভারতে যাওয়ার আগে লন্ডনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন। শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই হবে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশে প্রথম সফর। সন্ত্রাস ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। যাই হোক, অনেক লম্বা, আমি পরে আর শোনাচ্ছি না। এখানে উপশিরোনাম করেছে ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি আওয়ামী লীগের। গুম ও গণহত্যা অভিযুক্ত দলটি লন্ডনে তৎপর। ইউরোপের বিভিন্ন শহর থেকেও জড়ো করা হচ্ছে নেতাকর্মীদের। লন্ডন সফর শেষে জয় সোজা যাবেন ভারতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বুঝতে পেরেছেন, বিকৃত চরিত্রের শেখ হাসিনা লেডি লেন্দুকদর্জি, ভারতের এজেন্ট। তার এই কুপুত্র সে কী ধরনের ঘটনা ঘটাতে লন্ডন যাচ্ছে, আর আওয়ামী লীগ সেখানে জড়ো হচ্ছে। গত 15.5 বছর তারা বিলিয়ন বিলিয়ন ডলার অঙ্কের টাকা বাংলাদেশ থেকে মেরে দিয়েছে, লুট করেছে। সেগুলো বিভিন্ন দেশের ব্যাংকে পাঠিয়েছে। তারা সেই টাকা খরচ করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে তারা কী ধরনের কার্যক্রম চালাচ্ছে। তো সেখানে লন্ডনের আছেন তারেক রহমান, বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ পুত্র, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি আছেন বহু বছর যাবৎ, প্রায় 17 বছর যাবৎ। তো লন্ডন ইংল্যান্ডের রাজধানী, ব্রিটেনের রাজধানী। সেখানে বাংলাদেশের মতন অনেক কিছুই করা যায় না। সেখানে হিউম্যান রাইটস রয়েছে, ডেমোক্রেসি রয়েছে। সেগুলোকে ব্যবহার করে কিছু কাজ, বিভিন্ন তৎপরতা চালাতে পারতেছে বিভিন্ন সংগঠন। যুগ যুগ ধরে দেখা গেছে যে অন্যায়কারীরা এই বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। এই ব্রিটেনে থেকে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ভারতীয় উপমহাদেশ লুট করা, সেগুলো হয়েছে। আমি বলছি না ব্রিটেন এখন খুব খারাপ হয়ে গেছে, সেখানে তো শেখ হাসিনাকেও পচা ডিম মারা হয়েছে। তো সেখানে সেই সুযোগটা আছে। এখন যেটা বলতেছিলাম যে এখানে ধরেন বাংলাদেশে যদি এরকম হতো, এখন 36 জুলাইয়ের বিপ্লবী যারা আছে তাদেরকে নিয়ে এগুলো প্রতিহত করা যেত, লাঠিসোঁটা নিয়ে রাজপথে নেমে। লন্ডনে তো ওই ধরনের কার্যক্রম করা যায় না। তো সেখানে হয়তো বা ডক্টর ইউনূসের বিপক্ষে তারা সেখানের ল অনুযায়ী, আইন অনুযায়ী সেখানে বিক্ষোভ প্রদর্শন করবে। তারা দেখাবার চেষ্টা করবে, আন্তর্জাতিক মহলকে বোঝাবার চেষ্টা করবে ডক্টর ইউনূস খুব খারাপ লোক, ক্ষমতা আঁকড়ে আছে, তার মাকে ক্ষমতাচ্যুত করেছে, ইত্যাদি ইত্যাদি।
যত কিছুই করা হোক না কেন, করা হোক না কেন, আওয়ামী লীগ যে সন্ত্রাসী সেটা চিহ্নিত হয়ে গেছে বহু আগেই সারা বিশ্বে। 2006 সালে লগি বইটায় হামলার ঘটনা সারা বিশ্ব জানে। 2013-র 5 মে কীভাবে শাপলা চত্বরে মানুষকে মেরে ফেলা হয়েছে সেগুলো জানে। 15.5 বছর যে যা করা হয়েছে মানুষকে মেরে ফেলা, 2009 সালের 25-26 ফেব্রুয়ারি সেনাবাহিনী সামরিক কর্মকর্তাদের মেরে ফেলা, বহু ঘটনা সারা বিশ্ববাসী জানে। গুন্ডা শেখ মুজিবুর রহমান যে অপকর্ম করেছে সেগুলোও জানে। সুতরাং এসব করে কোনো লাভ হবে না। আসসালামু আলাইকুম।